আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে। এখানে আনুমানিক প্রায় 30টির মতো মেশিন বসিয়ে তিস্তা নদীর ভূগর্ভস্থ হতে পাথর উত্তোলনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম শাহিন এবং এখানে যারা পাথর উত্তোলনে নিয়োজিত আর তাদের মধ্যে এক প্রকার বাদ বিদণ্ডা তৈরি হয়। এর প্রেক্ষিতে উভয়ের মধ্যে এটা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এখানে বেশ কিছু মেশিনে আগুন ধরিয়ে দেয়া হয়। পাশাপাশি এখানে যে মেশিনগুলো রয়েছে, মেশিনের পাইপ থেকে শুরু করে আনুষঙ্গিক যে জিনিসপত্র রয়েছে এগুলো ধ্বংস করে দিয়েছে। এবং আমরা যেটা জেনেছি, নীলফামারী জেলার ডিমলা উপজেলার স্থানীয় লোকদের সাথে খড়িবাড়ি নামক স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া প্রশাসনের এই গাড়িটি উপর তৎক্ষণাৎ নিক্ষেপ করে এবং কয়েকজন পুলিশ সদস্যকে মর্মান্তিকভাবে আহত করে এবং নীলফামারী জেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিককে বেধড়ক মারপিট করে এবং স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তার উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায়। তিনি বর্তমানে রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঁচজন হচ্ছে এবং পুলিশের কয়েকজন সদস্য, এখন পর্যন্ত কয়েকজন সদস্যের সেলাইও হয়েছে, গুরুতর আহত অবস্থায় রয়েছে। আপনারা দেখছেন যে প্রশাসনের সেই গাড়িটি, পুলিশ প্রশাসনের এই গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঠ 142763 এবং এই মুহূর্তে গাড়িটি নীলফামারী ডিমলা থানায় অবস্থান করছে। আপনারা দেখেন যে গাড়িটির উপর আক্রমণটা চালানো হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মেশিন নামানো হচ্ছে। এই কাজটি যদি আইনানুগভাবে হতো তাহলে রাষ্ট্র লাভবান হতো। এই নুড়ি পাথরের সাথে সম্পৃক্ত আশপাশের লোকজন তারা উপকৃত হতো। একই সাথে এই যে আমরা দেখাচ্ছি এখানে একটা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখনও চলমান। এখানে মারামারি কতক্ষণ থেকে? এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই এক ব্যক্তিকে সম্ভবত চরমভাবে আহত হয়েছে। আমি অনেক দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিক থেকে মানুষ জড়ো হতে শুরু করেছে।